আসসালামাইকুম প্রিয় স্টুডেন্ট এবং অভিভাবকবৃন্দ। কথা বলবো আজকে স্টাডি ইন গ্রিস নিয়ে। তো গ্রিস নিয়ে একটা জিনিস হচ্ছে যে এটা সেনজেন একটা কান্ট্রি এবং প্রতিটা কোর্সে আপনি স্কলারশিপ পাবেন, পার্ট টাইম জবের সুবিধা আছে, পিএসডাব্লিউ আছে এবং চাইলে আপনি গ্রিসে সেটেলও হতে পারেন। তো সবচেয়ে বড় যে জিনিসটা, পড়ার যে যোগ্যতাটা সর্বনিম্ন হচ্ছে গিয়ে এইচএসসি পাস লাগবে এবং অ্যাপ্লাই করতে হলে আপনাকে মাস্ট আইএলটিএস লাগবেই, কোনো মিস নেই। যদি আপনি ফাউন্ডেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করেন আইএলটিএস 5.5 4.5 হলে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করতে পারবেন ফাউন্ডেশন প্রোগ্রাম লিডিং টু ব্যাচেলর। আর ডিরেক্ট ব্যাচেলর প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে চাইলে আইএলটিএস 6 অ্যাটলিস্ট 6.5 7 বা এর উপর লাগবে। তো ব্যাচেলর প্রোগ্রামে পড়তে হলে সর্বনিম্ন হচ্ছে কি আপনার আইএলটিএসে 6 লাগবে, আর একাডেমিক রেজাল্ট মিনিমাম 3+ জিপিএ হলে হবে, আর সিজিপিএ মিনিমাম 2.75 লাগবে। তো মাস্টার্স প্রোগ্রামে যদি আপনারা যান তাহলে 1 বছরের মাস্টার্স প্রোগ্রাম। আর গ্রিসের ম্যাক্সিমাম কলেজ ইউনিভার্সিটিগুলো সাধারণত ইউকের ইউনিভার্সিটিগুলোর সাথে অ্যাফিলিয়েশন থাকে। সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে গিয়ে আপনি গ্রিসে পড়ালেখা করবেন কিন্তু সার্টিফিকেটটা পাবেন ইউকে থেকে। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে গিয়ে আপনার টাইম সেভ হইতেছে, মানি সেভ হইতেছে, সাথে সাথে আপনি অল্প টাকায় অনেক বেশি সুবিধা পাচ্ছেন। পড়তেছেন আপনি গ্রিসে, সার্টিফিকেটটা পাচ্ছেন আপনি ইউকে থেকে, অর্থাৎ সার্টিফিকেটের ভ্যালুটা সমান। যে ইউকেতে পড়বে সে ইউকের সার্টিফিকেট পাবে, আপনি গ্রিসে পড়েই ইউকের সার্টিফিকেটটা পাবেন। সুতরাং আপনার সার্টিফিকেটটার ভ্যালুটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এ হচ্ছে গিয়ে সাধারণত পড়ার ক্ষেত্রে সুবিধা। তো টিউশন ফিসের রেঞ্জটা সাধারণত গ্রিসের যারা কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়ে ইইউ স্টুডেন্ট, তাদের জন্য ম্যাক্সিমাম ব্যাচেলর প্রোগ্রামগুলো ফ্রি। আর আমাদের দেশ থেকে যারা যায় অর্থাৎ নন ইইউ স্টুডেন্ট, তাদের টিউশন ফিসের রেঞ্জটা শুরু হবে 3,000 থেকে শুরু করে আপনার 6,000 10,000 পর্যন্ত কোর্স বেঁধে আছে ব্যাচেলর প্রোগ্রামগুলোতে। মাস্টার্স প্রোগ্রামগুলোতে সর্বনিম্ন হচ্ছে গিয়ে 7,500 এ থেকে শুরু করে 10,500 পর্যন্ত আছে। আর সুবিধাটা হচ্ছে গিয়ে টিউশন ফিসটা আপনি ভিসার আগে কিছু টিউশন ফিস দিতে পারেন, অথবা কিছু কিছু ইউনিভার্সিটি কলেজ আছে যেগুলোতে সম্পূর্ণ টিউশন ফিসটা ভিসার পরে আপনি দিতে পারতেছেন। এই একটা সুবিধা। এবং টিউশন ফিসের উপর আপনি স্কলারশিপ পাবেন ফার্স্ট ইয়ারের টিউশন ফিসের উপর। ফার্স্ট ইয়ারের রেজাল্টের উপর টিউশন ফিসের স্কলারশিপটা অনেক বাড়বে। তার পাশাপাশি অনেকগুলো স্কলারশিপ আছে প্রতিষ্ঠান ভেদে। সেই স্কলারশিপগুলো যদি আপনারা অ্যাচিভ করতে চান তাহলে আপনাদেরকে মাস্ট রেজাল্ট ভালো করতে হবে। ভালো রেজাল্ট করতে পারলে আপনারা স্কলারশিপগুলো অ্যাভেলেবেল পাবেন। আর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে গিয়ে পড়ার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারেন। জব করলে একজন ফুল টাইম জব হোল্ডার যে পরিমাণ স্যালারি পায়, পার্ট টাইম জব করেও একটা স্টুডেন্ট অলমোস্ট তার কাছাকাছি স্যালারি পেতে পারে। এটা সর্বনিম্ন হচ্ছে গিয়ে 1300 থেকে শুরু করে 3,000 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে পার্ট টাইম জব করে। তো এ হচ্ছে গিয়ে ওভারঅল একটা সার্কামস্টেন্স অ্যাবাউট স্টাডি ইন গ্রিস। তো আপনারা যদি স্টাডি ইন গ্রিস সম্পর্কে আগ্রহী থাকেন, কেন আপনি এই মুহূর্তে গ্রিসকে চুজ করে নেবেন? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বর্তমানে এতদিন পর্যন্ত মাল্টাতে ছিল একটা গোল্ডেন অপরচুনিটি, উইদাউট আইএলটিএসে বা আইএলটিএস স্কোর কম থাকলে, ইয়ার গ্যাপ থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারতেন এবং মোটামুটি ইন্টারভিউটা ভালো দিতে পারলে ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি ছিল। কিন্তু রিসেন্টলি মাল্টাতে ইন্টারভিউ স্লটগুলা মানে প্রায় বন্ধই বলা চলে। স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট বলেন বা নর্মাল অ্যাপয়েন্টমেন্ট বন্ধ। 2 নম্বর হচ্ছে গিয়ে যারা জমা দিছে তাদের মধ্যে মের পর থেকে এখন পর্যন্ত, অর্থাৎ মে জুন 2 মাসের কোনো ইন্টারভিউর কোনো শিডিউল নেয় নাই, অর্থাৎ কোনো ইন্টারভিউ হচ্ছে না। তো আলটিমেটলি এরা কী করতে যাচ্ছে ওটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে মানে যে পরিমাণ ভিসা দেওয়া হচ্ছে বা ভিসা দেওয়া হয়ে গেছে অলরেডি, এবং যে পরিমাণ ফাইল ভিতরে আছে, আবার যদি ইন্টারভিউ শুরুও করে মনে হয় না মানে রেজাল্টটা তেমন একটা পজিটিভ আসবে। তার চেয়ে আপনি অপেক্ষা না করে, আর প্রসিডিউরটা হচ্ছে গিয়ে মাল্টাতে যদি অ্যাপ্লাই করেন মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগতেছে, কিন্তু তার এগেনিস্টে গ্রিসে অ্যাপ্লাই করলে আপনি জমা দিতে পারতেছেন বিএফএসে, এবং 15-20 দিনের ভিতরে যদি আপনি ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যান, সেক্ষেত্রে আপনি উইদিন 2 মান্থ রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো এ সম্পর্কে আপনাদের আর কোনো কোয়ারি থাকলে আপনারা আমাদেরকে মেসেজ দেবেন, আমরা অবশ্যই আপনাদেরকে জবাব দেবো ইনশাআল্লাহ। তো আপনাদের দিনটা শুভ হোক।
সময়গুলো ভালো কাটুক। আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের প্রয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।